হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কয়েকটা রমজান চলেই যাচ্ছে। আর এটা হচ্ছে সকালের ভিডিও। তো এখানে আমি আমার মেয়েকে নিয়ে আহ, যাচ্ছিলাম পোলিও টিকা খাওয়াতে। আমার বড় যে আমাকে ফোন দিয়ে বললেন যে যারাকে নিয়ে পোলিও টিকা খেতে নিয়ে যাও। তো আমি আসলে ঘুমিয়েছিলাম, বলতে পারিনি। তো উনি আমাকে ইনফর্ম করলেন আর কি, ফোন দিয়ে। তো যাই হোক, এই তো যাচ্ছিলাম। আর যারা দুষ্টামি দেখুন, বাইরে গেলে ও কি না করে। তো দুষ্টামির সীমা নেই। তো দেখতে থাকুন ও কি কি করে। আইসক্রিম কিনা দিল চিপস। रुको जरा सबर करो। কোনটা? आलू भी लो ये कब वाला बस तू शुरू ना नहीं कुछ आलू से मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। पता ना मेरा तो कौन है कोई नहीं मैंने बात की वजह से बोला वो इधर की क्या आवाज करो किधर ডাইসন রিগু দিতে আছে। कुंडा অনুন ওটারা তো দেখতেই তো পারছেন ওর দুষ্টামি। ওকে নিয়ে টিকা কেন্দ্রে যাওয়ার পরও দেখুন কি করে। যারা ইয়ামি 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 ইয়ামি। তো যাই হোক, ও দেখতেই তো পেরেছেন ওকে, মানে পোলিও খাওয়াবো কি, ও চিৎকার করছিল, খাবে না বলছিল। তো ওর যেটা পছন্দ না ওটা খাবে না। তো এখান থেকে এসে ওকে নিয়ে এসে তারপর ওকে গোসল করালাম, যেহেতু বাইরে নিয়ে গেছি, বাইরে অনেক ডাস্ট থাকে। তো ওকে গোসল করালাম, তারপর আমি গোসল করলাম। এরপর চলে আসলাম তাড়াহুড়ো করে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যা কাজ আর কি, এই যে টুকটাক কিছু কাজ, এগুলাই অনেক ঝামেলার মনে হয়। মানে বড় কাজ রেখে ছোট ছোট কাজগুলো অনেক ঝামেলার মনে হয়। যেমন ধরেন পোলাও রান্না করলে যে এই যে আলু টুকরো টুকরো করে কাটতে হয়, গাজর, পেঁয়াজ, মরিচ, এইসব জিনিসপত্রই কাটাকাটি, মানে এগুলো ঝামেলা হয়ে যায়। তো সময়ের আগে সবকিছু করতে হয়। তা আজকে শরীরটা ভালো ভালো লাগছিল না। তো টুকটাক কাজ মানে এসে তারপরে করছিলাম, ভালো লাগছিল না। তো এখানে আজকে আমি গরুর মাংস দিয়ে পোলাও রান্না করব, যার কারণে এগুলা কেটে কুটে রাখছিলাম আর কি। তারপরে এই তো বেগুনি করার জন্য একটা বেগুন নিয়েছি। দেখুন বেগুনের অবস্থা কি হয়েছে। তো বেশি দিন থাকলে এরকম হয়ে যায় আর কি। একসাথে অনেকগুলা নিয়ে এসেছিলেন যারা আব্বু। তো আমি এখন কিভাবে এটাকে সাইজ করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। একটা বেগুন কাটলে দেখা যায় অনেক পিস হয়, যেহেতু পাতলা পাতলা করে করি। আর বেশি বড় করে কাটলে দেখা যায় যে ভিতরটা সিদ্ধ হয় না। এখানে আমি একটু পাতলা করে করে বেগুনটা কেটে নিব। আর পাতলা করে কাটলে কি হয়, মানে ভিতরটা কাঁচা রয় না, খেতেও ভালো লাগে। এই তো এখানে আমার মানে 8 পিসের মতো হয়ে গেছে। মানে কি আর বলবো, যেদিন মনে করেন যে একটু ঝামেলা, ওই দিন দেখবেন যে একটা না একটা মানে ভেজাল লেগেই থাকে। তো বেগুনটা নিলাম, ওই বেগুনটা আবার ঝামেলা, তো কেটে কুটে সাইজ করতে হলো। আর এখানে বেগুনের জন্য ব্যাটার তৈরি করব। তো বেগুনের জন্য আমি ব্যাটার তৈরি করতে সাধারণত বেসন নেই আর সামান্য ময়দা, লবণ, হলুদ দিয়ে থাকি। আর আজকে দিব একটু মরিচ। আর আমি পাঁচফোড়ন আর মনে করেন জিরা গুঁড়া দিই। দিলে কি হয়, একটু টেস্ট লাগে খেতে,
যেহেতু বেগুনিতে শুধু বেসন আর ময়দা ইউজ করি, সেহেতু মনে করেন যে একটু যদি মশলার ঘ্রাণটা না আসে তাহলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করেছি, কিন্তু মানে পরে একটা ঝামেলা হয়েছিল, আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে আমি বানিয়ে তারপর বক্সের মধ্যে রেখে দিচ্ছি, যতটুকু লাগবে ততটুকু দিয়ে করব, আর বাকিগুলো বক্সে রয়ে যাবে, ফ্রিজে রেখে দিব, আরো 2 দিন করা যাবে। তো এখানে আমি ½ কেজি থেকে একটু কম মাংস নিয়েছি। তো এখানে গরুর মাংস আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে গরুর মাংস দিয়ে পোলাও রান্না করব। এখানে আমি চাল ভিজিয়ে নিচ্ছি, সরি চালটা ধুয়ে নিব, ভিজিয়ে রাখলে আবার এই চালটা নরম হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি ½ কেজি থেকে একটু বেশি চাল নিয়েছি। আসলে আন্দাজ করে বলতে পারবো না কতটুকু নিয়েছি, ½ কেজি থেকে বেশি হবে। তো এখানে আমি চালগুলোকে ভালো করে মানে ধুয়ে নিব। আর এই চালগুলো কিন্তু প্যাকেটের না, এগুলা খোলা চাল। তো খোলা পোলাওয়ের চাল ভালো করে ধোয়াই ভালো। তো এখানে আমি বড় একটা নন স্টিকের মানে পাতিল বসিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে যেদিন পোলাও রান্না করি বা খিচুড়ি রান্না করি এই পাতিলটাই করে থাকি। এই পাতিলটায় অনেক সুন্দর ঝরঝরে আর নিচে লাগে না, এই জন্য এই পাতিলটার মধ্যে আমি করি। এখানে আমি আহ, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি সবকিছু দিয়ে দিয়েছি, আদা কুচি, এগুলা দিয়ে আমি একটু ভাজা ভাজা করার পরে এখানে মাংস দিয়ে দিব। যেহেতু এটা গরুর মাংস, সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি আগে ভাগে দিয়ে দিলাম। আর হাতে যেহেতু সময় একটু কম, তাই ভাবলাম যে আগে ভাগে মানে মাংসটা আগে সিদ্ধ বসিয়ে দেই, পরে যা করা যায় করব। তো মশলাপাতি গুলো দিচ্ছি একটা একটা করে, যা যা মশলা আমি ইউজ করি। তো এখানে আমি বিরিয়ানির মশলা একটু দিব, যেহেতু পোলাও রান্না করব, তো সামান্য বিরিয়ানির মশলাটা দিলে খেতে ভালো লাগবে। আর একটু লবণ দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ভালো করে নেড়ে চিড়ে দিব, অল্প আছে। আসলে সত্যি কথা বলতে পোলাওয়ের চেয়ে ভুনা খিচুড়িটা খেতে কিন্তু সবারই ভালো লাগে। পোলাওটা যেহেতু শুকনো শুকনো থাকে, তাই মনে করেন যে খেতে ইচ্ছে হয় না সারাদিন রোজা রাখার পর। আর এখানে আমি সামান্য গরুর মাংসের মশলা দিয়েছি, তারপর সামান্য পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। এই তো মাংসটা কষে গিয়েছে। তো এখানে আমি ফালি করা কিছু কাঁচামরিচ ছিল, ওগুলা দিলাম। তো অনেক সময় দেখা যায় পোলাও তো আস্ত আস্ত মরিচ দেই, আর ঝালটা বের হয় না। তো আজকে একটু ঝাল ঝাল করার জন্য কাঁচামরিচটা দিলাম আর কি। আর এখানে যে কেটে রেখেছিলাম আমি আহ, আলুর টুকরো, গাজরের টুকরো, মটরশুঁটি, ওইগুলা দিয়ে দিচ্ছি। ওগুলা দিব, তারপরে পোলাওয়ের চালটাও দিয়ে দিব। আর এই পোলাওয়ের চালটার মধ্যে এত এত ঘ্রাণ, কি আর বলবো। অনেকবার আনেন খোলা, তো খোলা চাল নিয়ে আসেন, কিন্তু এরকম ঘ্রাণ থাকে না, যাতে অনেক ঘ্রাণ। আর এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। তো ওই পোলাও যখন রান্না করা হয় তখন দুধটা দিলে ভালো একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। আর এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটা জাল করে নিব। তো পোলাওটা হতে দিয়েছি, অন্য চুলায় নিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজু বানাবো, যেহেতু হাতে একদম সময় নেই তাই ঝটপট সবকিছু করছিলাম। তো পেঁয়াজুর ডোটা আমার আগেরই করা ছিল ফ্রিজে। যখন আমি করি তখন 2 দিনের জন্য করি আর কি, একসাথে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলাপাতি দিয়ে করে ফেলি। আর এখানে বয়েস দিব কি, বারবার কাট কাট করে আমি বয়েস দিচ্ছিলাম। আমার মেয়ে বারবার এসে দুষ্টামি করছিল। এমনিতেই ভালো থাকবে, যখন দেখবে আমি বয়েস দিব তখন কেমন করে যেন বুঝে যায়, এসে ডিস্টার্ব করে। তো এই যে একটা চামচ, যারা নতুন দেখছেন তো তাদেরকে বলছি, আর যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেনই, এটা বের করেছিলাম নতুন। তো এই চামচটার সুবিধা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো কত সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছিলাম। তো হাতের মধ্যে তেল পড়ার সম্ভাবনা কম থাকে। আর যেহেতু নন স্টিকি ফ্রাই প্যানে
কম তেলের মধ্যে পেঁয়াজগুলো করি, সেহেতু মনে করেন বড় চামচ ইউজ করতে পারি না। তো এই চামচটা কিন্তু হেল্পফুল এইসব ফ্রাই প্যানে ব্যবহার করার জন্য। আর যদি বড় কড়াইয়ে বেশি বেশি পেঁয়াজু করেন তাহলে তো দেখা যায় যে ওই যে তেল তেল যে পড়ে যায়, আহ, ছিদ্র ছিদ্র থাকে যে চামচগুলো, ওইগুলো ইউজ করলে ভালো হয়। তো আমার কাছে সবগুলো চামচই আছে। তো ননস্টিকের ফ্রাই প্যানে যখন আমি মনে করেন যে পেঁয়াজু করি তখন এই চামচটা আমার কাজে লাগে। এই তো দোকানের মতো একদম পারফেক্ট মুচমুচে পেঁয়াজুটা হয়ে গেল। আমি একদিন শেয়ার করব আমি কিভাবে দোকানের মতো মুচমুচে পেঁয়াজু বানাই, ডোটা তৈরি করি, সেটাই আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো এই তো আমার পেঁয়াজু বানানো শেষ। এখানে অনেকগুলো পেঁয়াজু হয়ে গেছে, আমি ভাবছিলাম আরো কম করব, কারণ খাওয়া হয় না তো রয়ে যায়। আর এ খাবার জিনিস রয়ে গেলে দেখতেও ভালো লাগে না। আর আগে যে ব্যাটার বানিয়েছিলাম বেগুনির জন্য, তো আপনাদের বলেছিলাম যে কি হয়েছিল বলবো। তো এখানে তো দেখতে পারছেন আমি ফ্রাই প্যানে যেই আমি বেগুনিগুলো দিচ্ছি অমনি যে ব্যাটারটা ছেড়ে দিচ্ছে। তো এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছিলাম না, প্রতিদিন তো আমি ব্যাটার বানাই, এরকম হয় না। আর তাড়াহুড়োর বসে মানে এটা মাথায় ছিল না, আমি একটা পর একটা দিতেই আছে আর আমি ভাবছি আমার তো পরিমাণটা তো ঠিকই আছে, তাহলে এরকম কেন হচ্ছে। তো একবার ভাবছিলাম যে মানে তেলে কোনো গন্ডগোল হলো নাকি, আবার ভাবছিলাম যে না, মনে হয় যে বেগুনির মধ্যে পানি রয়ে গেছে। তো কি বলবো, পরে আমার মেয়ে বলছিল মামি আই মিক্স ওয়াটার। তো তখনই আমার মাথায় আসলো যে ও আচ্ছা, তুমি পানি মিশাইছো, তো এই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, কি বলবো, পানির মানে একটা মগের মধ্যে পানি ছিল, আমি পোলাওয়ে দেওয়ার জন্য রয়ে গেছিল, ওই পানিটা ওইখানে অল্প মিক্স করাতেই এরকম হয়ে গেছে। তো আগে যদি মানে বুঝতাম তাহলে আমি আরেকটু মানে ময়দা বা বেসন দিয়ে এটা ঠিক করে ফেলতাম। যাই হোক, বেগুনিটা হয়ে গেছে, এখন এখানে আমি দুইটা ডিম ভাজি করে নিব। যেহেতু মনে করেন যে হ্যাঁ পোলাওটা করব, তো শুকনো শুকনো খেতে ভালো লাগবে না। তো আমরা কি করি, এরকম আহ, ডিম ভাজি করে তারপরে খাই, অথবা মাংসের তরকারি যদি থাকে সেটা দিয়েও খাওয়া খাওয়া হয়। যেহেতু মাংসের তরকারিটা ছিল না সেই জন্য মনে করেন যে ডিম ভাজিটা করে ফেলছি। আমি ডিম ভাজি করলে একসাথে বড় করে একটা করে ফেলি। দুইটা ডিম দিয়ে একটা বড় ফ্রাই প্যানে একটা বড় করে ডিম ভাজি করে ফেলি, তারপর ওইটাকে কেটে কুটে সাইজ মতো সবার জন্য কেটে কুটে মানে ইয়ে করে আর কি। তো এখানে আমার ডিম ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। আর কি বলবো, তাড়াহুড়ো মানে কি, এত তাড়াহুড়ো ছিল আজকে, আর শরীরটাও ভালো লাগছিল না, আর আমার এত এত ঘুম পাচ্ছিল, ইচ্ছে করছিল মানে একটু সময় যদি ঘুমাতে পারতাম, কিন্তু কি বলবো ওই সময় মনে করেন লিটারেলি 4:30 বেজে গেছে। এখন যদি আমি ঘুমাই তাহলে ইফতারটা হবে না, ইফতার বানানোটা হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন ডিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি সাইজ মতো কেটে নিব। যেহেতু আমরা ঘরের মধ্যে 4 জন, তো 4 পিস করলাম, আর যারাকে অলরেডি আমি একটা ডিম মানে অমলেট করে দিয়েছিলাম। তো ওকে, এখানে আমার 4 পিস হয়ে গেছে ঝামেলা ছাড়া, একসাথেই মানে 4 পিস করে ফেললাম, হয়তো গুল হয়নি, তো 4 পিস একসাথে করে নিলাম। বারবার 4টা ডিম করা ঝামেলার, তাই একসাথে করে ফেলি আমি, তারপর কেটে সাইজ করে ফেলি। এই তো আমার পোলাওটাও হয়ে গেছে, আর পোলাওটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। সবকিছু পরিমাণ মতো দিলে মানে আর ঝামেলা হয় না, নরমও হয় না, শক্তও হয় না, পানিটার পরিমাণটা একটু বুঝে শুনে দিলেই হয়ে যায়। তো এই তো ইফতার টাইম হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে টেবিলের মধ্যে সব ইফতার নিয়ে আসছিলাম। আর আমার মেয়ের কথা কি বলবো, ও আমাকে হেল্প করবে, ও কাজ করবে, ও বাসন ধুবে, কি একটা আমার আমি মাঝে মাঝে মনে হয় যে তুমি করো, আমার করার দরকার নেই, এরকম দুষ্টামি করে। ও না থাকলে যে কি যে হতো আমার, মানে ভালো মনে হয় আমি ডিপ্রেশনে চলে যেতাম। ও এসে বারবার দুষ্টামি করে কথাবার্তা বলে, খুব ভালো লাগে। তো এখানে আমি সব ভিডিও শুট করে ফেলেছি। তারপরে এই তো আমার হাজবেন্ড এসেছেন,
তো উনি আসার সময় ড্রিঙ্ক নিয়ে এসেছিলেন, আমি আর শরবত বানাই নাই। তো উনি ড্রিঙ্ক নিয়ে এসেছেন, আইসক্রিম নিয়ে এসেছেন, তারপর দই নিয়ে এসেছেন। তো একদম ইফতারের টাইম, আজানটা দিয়ে দিবে আর 2 মিনিট বাকি। তো ওই সময় আমি ওই ঠান্ডাগুলো নিচ্ছিলাম। আর আমার মেয়ে এখানে মানে আইসক্রিম দেখে এত খুশি কি বলবো, বলছিল মামি আইসক্রিম আইসক্রিম। তো আমি আজানটা দিয়ে দিবে, এখন আমি জুসটা নিব, গ্লাসে গ্লাসে ঢালবো, কিন্তু ও বলছে ওকে এখনই আইসক্রিম দিব। তো ইফতারের এই 5-6 মিনিট এত তাড়াহুড়া লাগে কি বলবো। আর এই সময় আবার যারাও জ্বালাতন করে, তো আইসক্রিম আইসক্রিম করে চেঁচাচ্ছিল। তো আমি ওর বাবাকে বললাম তুমি আইসক্রিমটা দিয়ে দাও। ও আমাকে বারবার বারবার বলছিল। তো এইটা আমি বয়স যখন দেই তখন শুনে হাসছিলাম। তো তখন ইফতারের টাইম হয়ে গেছিল, ততটা গুরুত্ব দিইনি। এখন যখন বয়স দিব শুনে আসলে খারাপও লাগছিল, হাসিও পাচ্ছিল। তো এই তো আমাদের ইফতার আইটেম। কেমন লাগলো আজকে আমার এই ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে সন্ধ্যার পর, ইফতার করার পর আর কি। তো এখানে আমার হাজবেন্ড দোকানে চলে যাবেন, তো ওনাকে চা দিলাম, আমিও খেলাম, আমার শাশুড়িকে দিয়ে এসেছি। আর ভিডিওটা আর লং করলাম না, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।